বদর যুদ্ধের জোর প্রস্তুতি চলছিল তখন মদিনায়। মক্কার দিক থেকে অহরহর খবর এসে পৌঁছছে, বিপুল সজ্জা আর বিরাট বাহিনী ছুটে আসছে মদিনার দিকে। কিন্তু সে তুলনায় মদিনার যুদ্ধ প্রস্তুতি কিচ্ছু মাত্র নেই। যুদ্ধের সাজ সরঞ্জাম যেমন স্বল্প, তেমনি মুসলিম যোদ্ধা সংখ্যাও নগণ্য। প্রতিটি সাহায্য, প্রতিটি সহায়তাকেই তখন সাদরে স্বাগত জানানো হচ্ছে সেখানে। এমন সময় হুযায়ফা মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন। তিনি গাতফান গোত্রের আবস খানদানের লোক, মুসলিম তিনি। কুফরের সাথে ইসলামের শক্তি পরীক্ষার প্রথম মহাসাগরে অংশ নেয়ার আকুল বাসনা নিয়ে তিনি মদিনায় এসেছেন। পথের কত বিপদ মারিয়ে, বাধার কত দুর্লক্ষ দেয়াল পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন মদিনায়। মদিনার যুদ্ধ আয়োজন দেখে তার চোখ মন জুড়িয়ে গেল। শ্রান্ত ক্লান্ত দেহে পরম প্রশান্তি নিয়ে হুযায়ফা দরবারে নববীতে গিয়ে বসলেন। কুশল বার্তা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পথের বিপদ আপদ ও অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বললেন, পথিমধ্যে কুরাইশরা আমাকে আটক করে বলে, মুহাম্মদের কাছে যাওয়ার অনুমতি নেই। আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়, মদিনায় যাচ্ছি। অবশেষে তারা বলল, ঠিক আছে, তোমাকে ছাড়তে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে মদিনায় গিয়ে মুহাম্মদের পক্ষে আমাদের বিরুদ্ধে তুমি যুদ্ধে যোগ দেবে না। আমি তাদের শর্তে রাজি হয়েই তাদের হাত থেকে ছাড়া পেয়ে মদিনায় এসেছি। হুযায়ফার শেষ কথাটি শুনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে তার দিকে চাইলেন, বললেন, তুমি কথা দিয়েছ তাদের যে তাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না তুমি? হুযায়ফা স্বীকার করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো, গৃহে ফিরে যাও। সাহায্য ও বিজয় আল্লাহর হাতে, আমরা তার কাছেই তা চাইব। হুযায়ফার চোখে নেমে এলো আধার। আশাভঙ্গের দুঃখ, জিহাদে যোগ দিতে না পারার বেদনায় মুর্শে পড়লেন তিনি। কিন্তু উপায় নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশ্রুতি ভঙ্গের প্রশ্রয় পাবার নেই কোনো সামান্য উপায়। হুযায়ফার চোখের সামনেই মদিনা থেকে যুদ্ধযাত্রা শুরু হলো বদরের দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিঁড়ে নিয়ে হুযায়ফা পা বাড়ালেন বাড়ির পথে।